কিন্তু মক্কাতুল মুকাররমা সেই কাবাতুল্লাহ আল্লাহর ঘরকে কিবলা করে আমরা যে সিজদা দেই, সেই কিবলা কেন এত দামি? এজন্য কারণ হলো এলাকার মসজিদের মধ্যে দানও আলাদা, পয়সাও আলাদা, শ্রমও আলাদা, শ্রমিকও আলাদা, ঠিক না? কিন্তু আল্লাহর খানায়ে কাবা যিনি তৈরি করেছেন আল্লাহর হুকুমে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তিনি তেনার শ্রম দিয়েছেন, পয়সাও দিয়েছেন, ঠিক না? একজন ব্যক্তি, একজনের শ্রম, একজনের পয়সা। এজন্যই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, বান্দা তোমার অন্তরকে পুত পবিত্র করো মাকাম ইব্রাহিমের ন্যায়, যে স্থানে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা তৈরি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ওই অন্তর যদি তৈরি করতে পারেন বান্দা, গভীর খেয়াল, ইবাদতে ইলাহি আমাদের জন্য এত বড় একটা এক্সারসাইজ, এমন একটা বড় ব্যায়াম আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যে ইবাদত করার সাথে সাথে আল্লাহ আমাদের সমস্ত দেহের দৈনন্দিন যে দেহের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করে, যে রোগ বালাই হতে পারে, সেগুলো নিরাময় করে দেয় সালাত নামাজের উসিলাতে। সুবহানাল্লাহ। সেই নামাজের কিবলা, সেই আমাদের কিবলা এজন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইশারায় এটাই বুঝাতে চাচ্ছেন যে বান্দা তোমার অন্তরকে মাকাম ইব্রাহিমের ন্যায় পুত পবিত্র করো। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে তোমাদের ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবা তৈরি করেছে নিজের শ্রম, নিজের পয়সা দিয়ে, তেমনি ভাবে নিজেকে গড়ো, নিজেকে মানুষ করো। নিজেকে সাকসেসফুল দেখতে চাইলে আমি আল্লাহর আকিমুস সালাত লিযিকরি, আমি আল্লাহর ইবাদতটুকু মনোযোগ দিয়ে করো, মোহব্বত নিয়ে করো। তোমার পেরেশানি, ডিপ্রেশন, টেনশন সমস্ত কিছু আমি আল্লাহ দূর করে দিব। আকিমুস সালাত লিযিকরি, ইবাদত এমন ভাবে করতে থাকো যে তুমি তোমার মধ্যে যাতে না খুঁজে পাও নিজেকে, এভাবে ইবাদত করতে থাকো। একটা পর্যায়ে নিজের ইবাদত করতে করতে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া, নিজের অন্তরকে পুত পবিত্র করে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে আর একটু মহব্বতের আওয়াজে, আরো মহব্বতের আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী যদি নিজেকে করে নিতে পারেন বান্দা, তাহলে আপনার জন্য বেহেশত অপেক্ষা করছে। এজন্য গভীর খেয়াল করতে হবে বাবা আমার। এখানে আওয়াজ করা যাবে না বাবা, একদম কিপ সাইলেন্ট করে ইনশাআল্লাহ আপনারা খেতাবাত শুনেন। আমি বেশি দেরি করব না, আপনাদেরকে কষ্ট দিব না। কি কষ্ট পাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট পাচ্ছেন? আমি বেশি দেরি করব না ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দিব। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? আপনাদের আওয়াজে আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। কে কে কষ্ট পাচ্ছেন হাত তুলেন। তওবা তওবা, দুই একজন তো কষ্ট পাচ্ছে। কাউকে তো কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দিয়ে তো আমি খেতাব করব না, ওয়াজ করব না। কি আপনাদের কষ্ট হচ্ছে? ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে গভীর কনসেন্ট্রেট। দেখুন আমার আল্লাহ বলছেন আকিমুস সালাত লিযিকরি। এখন আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে যে ইবাদতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি মনে করি দুনিয়াতে আল্লাহর সিজদার উপরে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে না। আল্লাহর সিজদা এটাই একমাত্র গুরুত্বপূর্ণ। এজন্য কারণ ইবাদত আপনাকে সুস্থ রাখে, ইবাদত আপনাকে আল্লাহর করিব থেকে করিব করে দিবে। সুবহানাল্লাহ। আর অন্য কিছু আপনাকে কোনো কিছু থেকে আপনাকে দূরে রাখতে পারবে না বান্দা। এখনো সময় আছে, ইহুদি নাসারাদের পথমত ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলে আসুন, ঠিক না? দরকার আছে কিনা? এজন্য দরকার, কারণ আমার আল্লাহ সর্বদা বলতে থাকেন বান্দা আমার কাছে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া। আমি আল্লাহ তোমাকে নিজের করে নিব, আমি আল্লাহ তোমার উপর রাজি থাকবো, তুমি বান্দা আমি আল্লাহর উপর রাজি থাকবা। সুবহানাল্লাহ। এখন এটার মধ্যে একটা সুন্দর করে আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন কোরআনে পাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ, ওগো নবী আপনি বলে দিন উম্মতদেরকে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ। মহব্বত বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে রাজি আছি? রাজি আছি? কে কে রাজি নাই হাত তুলে? মাশাআল্লাহ। কে কে রাজি আছে?
সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলে। এই জন্য গভীর খেয়াল, আপনি যখন ইবাদত ইলাহির মধ্যে ডুব দিবেন, আপনি চিন্তা করতে পারেন হুজুর আমার ইবাদতে মনোযোগ আসে না। মনোযোগ আসার জন্য আমার রাসূল আরবি বুখারী শরীফে জানিয়ে দিয়েছেন, তোমরা ইবাদত এমন ভাবে করবা, চিন্তা করবা যে ডানে জান্নাত বামে জাহান্নাম। তুমি যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা মুসলমান, তারপর নিজে নিয়ত করবা, তুমি যখন মুতাজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি বা কিবলাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে জায়নামাজে যখন দাঁড়িয়ে যাবা, অন্তরকে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, অন্তরকে মাকাম ইব্রাহিমের ন্যায় পুত পবিত্র করো, নিজেকে ওই স্থানে দাঁড় করাও যে স্থানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা নির্মাণ করেছেন। ওই স্থানে ওই নিয়ত নিয়ে ওই শ্রম নিয়ে যখন তুমি সমস্ত কিছু থেকে মুতাজ্জিহান দুনিয়াবি সমস্ত কিছু থেকে তুমি হাত তুলে নিয়ে আল্লাহর খেয়ালে আল্লাহর ধ্যানে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া বান্দা, তখন তোমার জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা আল্লাহ মেরাজ বানিয়ে দিবে। কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিন কারা? আমার নবী বলেছেন আলা আলা ইমানি আল্লাহ মুহাব্বাতাহু, তারাই হলো ঈমানদার। যারা আমি নবীকে ভালোবাসে না তারা ঈমানদার হতে পারে না। আরেক হাদিসে এসেছে মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তারাই ঈমানদার, তারাই হলো নবী প্রেমিক, তারাই খাঁটি মুমিন মুসলমান যারা আমি নবী মুস্তাফাকে নিজের জানের চেয়ে বেশি, কেমন বেশি? নিজের পরিবার থেকে, আত্মীয়স্বজন থেকে, সন্তানাদি থেকে, সম্পত্তি থেকে, নাস আজমাইন, আমি নবী মুস্তাফাকে নিজের জানের চেয়ে যারা বেশি ভালোবাসবে তারা হলো মুমিন। সেই মুমিনরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আজকে মুসালাত জিক্রি ইবাদতটুকু আদায় করেন, চিন্তা করবেন ডানে জান্নাত বামে জাহান্নাম। এভাবে যখন আপনি সিদরাতুল মুনতাহার জন্য রওনা দিচ্ছেন, এখন আর আপনার রফরফ লাগবে না বান্দা, আপনার এখন আর বুরাক লাগবে না, জিবরিল আমিন লাগবে না, মসজিদে আকসায় গিয়ে আপনাকে ওয়েট করতে হবে না, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিলকে বিদায় দিতে হবে না। এখন আপনার এই নামাজ ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, জায়নামাজ বিছিয়ে যখন মুতাওয়াজ্জিহান আল্লাহর দিকে করে ফেলেছেন, সম্পূর্ণ দুনিয়াকে লাথি মেরে যখন আল্লাহর খেয়ালে ডুব দিয়েছেন বান্দা, এরপর এই নামাজ আপনাকে সেই সেজদা ওই মাকামে পৌঁছাবে। আল্লাহর ইজ্জতের কসম, যার কবজায় আমি মাকদুম শাহ মাদানী রূহ আছে, সে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যিনি চাইলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে এই মুহূর্তে আমার জান কবজ করতে পারেন, সে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ইবাদতে খোদা যদি মুহাব্বতে রাসূল নিয়ে দাঁড়িয়ে যান, তখন এই নামাজ আপনার আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার জন্য নামাজটা মেরাজ হয়ে যাবে। সমস্ত রব্বুল আলামিনের পর্দা সরে যাবে, রব্বুল আলামিন আপনার সামনে চলে আসবে। এভাবে নামাজ দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন। ইবাদত যখন করতে থাকবেন বান্দা, আপনি আপনার মধ্যে হারিয়ে যেতে হবে। আপনি একটা সময় নিজকে নিজ খুঁজে পাবেন না। এভাবে ইবাদত করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি দেখবেন আপনার টেনশন, ডিপ্রেশন সমস্ত কিছু দূর করে দিচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। তো মনে হয় খারাপ লাগলো আপনাদের? কি খারাপ লাগছে? আওয়াজ মনে হয় হুজুর অনেক তো হইলো, এবার একটু বন্ধ করে আওয়াজ দিয়ে বলেন খারাপ লাগছে? ইবাদত করবো কার? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আওয়াজ দিয়ে 2 হাত তুলে দিয়ে আল্লাহকে দেখান, আমাদেরকে সুস্থতা, অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? আমাদের শরীরের মধ্যে রক্ত প্রবাহিত করছেন তিনি কে? আমাদেরকে দুনিয়া থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়াকে ছেড়ে কবরের দেশে কুল্লু নাফসিন যায়কাতুল মউত কে ডাকবেন তিনি কে? কবর থেকে হাসর উঠার পর ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা হিসাব নেবেন হাসরের ময়দানে তিনি কে? আবার তেমন বান্দা কে? আমাদেরকে বকশিশ নবী সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যাব, যেই জান্নাতে যাব সে রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের ব্যবস্থা রেখেছেন, সে খালিক ও মালিকের নাম তিনি কে? আরে মহব্বতের আওয়াজে আরে একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে মতে চলতে রাজি আছি? কে কে রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? নাকি আজকে মাহফিল শেষ, আগামী কালকে থেকে যেই সেই এরকম নাকি? আল্লাহ আমাদেরকে রাসূল আরবির পথে মতে চলার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন।
ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমরা উদযাপন করছি, এটার উপলক্ষ হলো ঈদ মিলাদুন নবী, আমার রাসূলের আবির্ভাব হয়েছে, আমার রাসূল তাশরীফ এনেছেন ধরার বুকে। মিলাদুন নবী, মওলুদুন নবী, রাসূলের পাকের বার্থডে, দ্য বার্থডে অফ প্রফেট সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার রাসূল আরবীর শুভ আগমন যে উপলক্ষ করে হয়েছে, এটার অর্থ হলো মিলাদুন নবী আমরা মেহফিল সাজিয়ে সিরাতুন নবী, অর্থাৎ নবী আমাদেরকে যে কর্মকাণ্ড যেগুলো দিয়ে গিয়েছেন, হুকুম আহকাম, নামাজ রোজা হজ যাকাত ইবাদত, সুদ ঘুষ থেকে নিজেকে দূরে সরিয়ে, হারাম কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে এক আল্লাহর পথে সিরাতুল মুস্তাকিম পথে চলতে রাজি আছে কি নাই? চিল্লায়ে বলেন মুসলমান, রাজি আছে কি নাই? তো সেই রাসূল আরবীর পথে মতে চলবো আমরা। এভাবে আমাদেরকে সংগঠন হয়ে, একত্রিত হয়ে, সংঘবদ্ধ হয়ে আমাদেরকে এই দুনিয়াটা গুছাতে হবে। এই দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়াটাই হলো আসল জায়গা নিজেকে পরিবর্তন করার জন্য, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, কোরআনে পাকে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে। এখন কেউ কেউ বলতে পারে নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে, মুহাব্বত তো করার কথা বলা হয় নাই। আছে কি নাই? কিছু এরকম আছে কি না? तो আমি মাঝে মাঝে বলি, इन लोगों के दिमाग में अल्लाह भेजा तो दिया, लेकिन भेजे में भेजा ही नहीं दिया, ঠিক কি না? আমরা ফলো, অনুসরণ তাকে করব যাকে জানের চেয়ে বেশি ভালোবাসবো। আওয়াজ দিতে হবে মুসলমান, আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কি না বলুন? আমরা ফলো তিনাকে করব যাকে জানের চেয়ে বেশি ভালোবাসতে পারবো। আরে ভালোবাসার কোনো ডেফিনিশন আছে? ভালোবাসার তো কোনো উপায় নেই, ভালোবাসার কোনো ডেফিনিশন নেই, ভালোবাসার কোনো মাপকাঠি নেই। তুমি ভালোবাসি বলার পর আবার কিভাবে বলো তিনি মুর্দা? নাউজুবিল্লাহ বলবেন না? আপনি ভালোবাসি বললে তো আপনাকে মানতে হবে আমার ভালোবাসার মানুষ জিন্দা, ঠিক কিনা? ঠিক কিনা? আমাকে মানতে হবে আমার রাসূল আরবী জিন্দা, আমার নবী স্বচক্ষে মদিনাতুল মুনাওয়ারায় না, আমার নবী মুমিনরা যদি হয়ে থাকে, আমার নবী এই মাহফিলেও উপস্থিত থাকতে পারেন। মুসলমানদের এই আকীদা আছে কি নাই? কারণ আমার নবী হায়াতুন নবী, আমার নবী হাজির ও নাজির নবী, ঠিক কিনা? ঠিক কিনা? এবার একটু খেয়াল করুন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এ বান্দা, তোমাদের প্রত্যেকের শাহরাকের ঘরের চেয়ে নিকটে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে শাহরাকের ঘরের চেয়ে নিকটে থাকেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? নাহনু আকরাবু, অর্থাৎ প্রত্যেক বনি ইনসানের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, যে ধর্মের হোক, নাস্তিক আস্তিক, যে ধর্মের হোক বা বিধর্মী হোক, কাফের মুশরিক হোক, প্রত্যেকের ঘাড়ের চেয়ে শাহী রগের এখানে একটা রগ আছে, এখানে নিকটে থাকেন কে? আওয়াজ দিতে হবে আরো জোরে, আওয়াজ আসতেছে না? পিছনে অনেক আস্তে আস্তে এরকম কিছু আছে, পিছনে আল্লাহ কোন রকম আওয়াজ বেরোচ্ছে, তাদের জুবানের মধ্যে আল্লাহ কি বরকত দেয় নাই? এ ভাই বাবারা, দূরে থেকে বলুন, আপনাদেরকে যে এখনো আল্লাহ হায়াতে রেখেছেন। 25 কোটি মানুষ দুনিয়া ছেড়েছে, এটা তো গণনায় এসেছে, যারা অগণিত। এই 2 বছর 2.5 বছরে করোনাকালীন কত আপনজনরা যারা 2 বছর আগেও ছিল, ঠিক এটা, তারা কবরে, আমরা এখন উপরে, তার মানে দায়িত্ব এখনো বাকি আছে, ঠিক না বলেন মুসলমান? দায়িত্ব যেহেতু বাকি আছে, দায়িত্ব পালন করার দরকার আছে কি নাই? দায়িত্ব হলো হাত পা সবকিছুই লাগাতে হবে, কাজে লাগাতে হবে ইবাদতের জন্য। জুবানটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর জন্য কি জুবানটা খুলতে পারবেন না? বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন। জুবানটা খুলতে রাজি আছেন? আমি 10-11 ঘন্টা জার্নি করে এসে যদি আপনাদেরকে এরকম খেতাব করতে পারি, লেকচার দিতে পারি, তাহলে আপনাদের আর কি একটু আওয়াজ দিতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এমনিতেই আমি আফসোস কিছুটা কিঞ্চিত করছি, আফসোস করা মুসলমানের কাজ না, তবে কিঞ্চিত করছিলাম যখন রোডগুলি দিয়ে আসতেছি, এত সুন্দর আপনাদের এই পার্বত্য এই অঞ্চলটা রাঙামাটি। আমি আমার সফর সঙ্গীদেরকে বলছিলাম, अगर कुछ देर पहले आ जाते, फजर के बाद रवाना देते तो
যারা আচ্ছা ওটা পেলে আ যাতে। বলছিলাম ফজরের পরপর রওনা দেওয়া দরকার ছিল, তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করা যেত। ঠিক কি না? আপনারা তো ফ্রিতে পান, আমাদের তো টিকিট দিয়ে আসতে হয়। ঠিক কি না? সিরু ফিল আরদ, আমার নবী বলেছেন জমিন ভ্রমণ করো, আল্লাহ সৌন্দর্য তালাশ করো। জমিন ভ্রমণ করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী বলেছেন হাদিসে কুদসি, সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করো, আল্লাহ সৌন্দর্য দেখো। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তাই সুন্দরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এখানের মধ্যে আমরা যারা আছি অনেকেই যুবক ভাই বাবারা আছি, আমরা চেষ্টা করব মাহফিলের মধ্যে যখন যাব টুপি পরিধান করব, পাঞ্জাবি পরব, ইসলামিক লেবাস পরব। ঠিক না? সৌন্দর্যটা নিজের মধ্যে আনবেন। শুধু বিয়ে বাড়িতে যাবেন খুব সুন্দর ড্রেস পরে যাবেন, সেটা তো হবে না। আপনি যাদের জন্য সাজগোজ করে যাচ্ছেন, সে আপনরা একদিন আপনাকে দাফন করে কবরে রেখে দিবে। ঠিক না? এই জন্য আমি প্রায় সময় বলি, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই। এমনও আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনায়। ঠিক না? আওয়াজ দেবেন মুসলমান, ঠিক না? আওয়াজ আওয়াজ আসতেছে, আমি প্রত্যেককে বলবো পিন ড্রপ সাইলেন্ট, একদম চুপচাপ, কোনো কথা বলা যাবে না। কোরআন যখন তেলাওয়াত হয় কোনো আওয়াজ করা যাবে না। অনেকে খাবার খাওয়ার সময় কথা বলেন, খাবার খাওয়ার সময় কথা বলা যাবে না। খাবার খাওয়া আর কোরআন পড়া এক। সুবহানাল্লাহ। রিজিকটাও আল্লাহর নেয়ামত, সমস্ত কিছু খাবার অপচয় করে অনেকে ফরমালিটিস করতে গিয়ে খাবার বাড়িয়ে দেয় যে বেশি করে নেন। আমরা এগুলো বিয়ে বাড়িতে বিভিন্ন জায়গায় দাওয়াতের মধ্যে গেলে বেশি করি। ঠিক না? খাবার অপচয় করা যাবে না, যার যতটুকু লাগে ততটুকু নিয়ে নিতে হবে। ঠিক না? কারণ অনেক জায়গায় গিয়ে দেখেন, আফ্রিকার মতো অঞ্চলগুলিতে গিয়ে দেখেন ওখানে দুর্ভিক্ষ চলতেছে, এক ফোঁটা খাবারের জন্য তারা তালাশ করছে। দেখেন একটা এক্সাম্পল স্বরূপ যদি এরকম হয়, আজকে রাতে যদি আপনি ঘুমোতে যান, সকালবেলা ঘুম থেকে উঠলেন ফজরের নামাজের সময়, উঠে দেখলেন আপনার মোবাইলের মধ্যে একটা এসএমএস এসেছে যে সরকার থেকে আপনাকে জানানো হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 10 লক্ষ টাকা জমা হয়েছে। আপনি সকালবেলা উঠে ভাববেন যে এটা কি কোনো ফেক নিউজ কিনা, কোনো এসএমএস কিনা, এটা কেন ফেক কিনা, ভুল কিনা, তালাশ করবেন। আশেপাশে খোঁজ নিলে তারা বলবে না, এটা তো সঠিক এসএমএস, সরকার থেকে এসেছে, 10 লক্ষ টাকা ধরেন আপনাকে দেওয়া হলো। আপনি 10 লক্ষ টাকা পেয়ে খুশি, খুশিতে আত্মহারা। এরপর আপনি যখন ঘুরছেন, সবার কাছে যাচ্ছেন, দেখতেছেন প্রায় সবাই মোবাইলের মধ্যে ওই এসএমএস আছে, সবাই দৌড় দিবে হলো ব্যাংকের মধ্যে। ঠিক না? ওখানে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, ব্যাংকে গিয়ে টাকা তুলে নিন। আপনি যখন ওই মোবাইলের এসএমএস নিয়ে ব্যাংকে দেখাচ্ছেন, পিনকোড দেখাচ্ছেন, এখন ব্যাংক লাইন ধরে যাবে সকাল থেকে। আপনি যখন দৌড়ায় যাবেন ভাববেন শুধু আপনি একাই পেয়েছেন, গিয়ে দেখতেছেন যে সিরিয়াল ধরছে। জিজ্ঞেস করলেন কি অবস্থা আপনার এখানে কেন? ব্যাংকওয়ালাদের সামনে যারা দাঁড়িয়ে আছে সিরিয়ালে, তারাও বলবে সকালবেলা আমাদের এখানেও একটা 10 লাখ টাকার অ্যামাউন্ট এসেছে। ঠিক কিনা? যখন সে এটা বললো, সাপোজ এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, গভীর খেয়াল, যখন সবাই সিরিয়ালে টাকা তুলছে, এখন প্রত্যেকে টাকা তুলছে, এখন টাকা তোলার পর দেখা গেল আরেকটা এসএমএস আসছে যে আপনি এখন 50 লাখ টাকা আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনি আরো আনন্দিত যে 60 লাখ টাকা হলো। আপনি 60 লাখ টাকা অনেক কষ্ট করে সিরিয়ালে দাঁড়িয়ে আপনি যখন আর্ন করলেন, সেটা নিয়ে নিলেন। এরপরে দেখা যাবে যে আপনার কাছে যদি আবার এসএমএস আসে যে আপনি 60 লক্ষের পাশাপাশি আরো 1 কোটি টাকা পেয়েছেন, তখন তো আপনার ঘুম নিদ্রা সবই হারাম। ঠিক না? কোনটা রেখা কোনটা খাইশ পূরণ করা যায়? কারণ আমাদের তো খাইশ, ইচ্ছার শেষ নাই। ঠিক না? আমরা 1 টাকা পেলে 10 টাকা চাই, 10 টাকা পেলে আমি জানি 8 টাকা খরচ করলে 2 টাকা থাকবে, এরপরও চাই, চাওয়া পাওয়ার শেষ নাই। ঠিক না? বান্দা শুধু চাই, চাওয়া পাওয়ার শেষ নাই। এখন তো যে অবস্থা, কেউ বলবে আমি একটা মার্সিডিজ কার কিনতে চাই, অডি কিনতে চাই, বিএমডব্লিউ কিনতে চাই, ভালো ভালো কার। যাদের কার আছে সে চিন্তা করবে আমি এর থেকে একটু ভালো কাপচার, আই হ্যাভ এ কাপচার, আমি একটা হেলিকপ্টার কিনতে চাই, আমি একটা জেট কিনতে চাই। যার কাছে বিমান আছে সে চাইবে আর একটা ভালো কিছু। ঠিক কিনা? চাওয়া পাওয়ার শেষ আছে? আমার আল্লাহ বলছেন তোমার তো চাওয়া পাওয়ার শেষ নাই, কিন্তু আমি আল্লাহর পথে যদি আসতা, এই দুনিয়া থেকেও বেহতার দুনিয়া, অফিল আখিরাতে হাসানা, তোমার আখিরাতটা সুন্দর করে দিতাম। সুবহানাল্লাহ। আমরা বান্দারা তো শুধু চাওয়া পাওয়া করি। গভীর খেয়াল, যখন এত কোটি টাকা পেলেন,
এরপর আপনি দিক বিদিক ঘুরছেন, প্রত্যেকের কাছে এরকম টাকা আছে 1-1.5 কোটি টাকা, সবাই টাকা দিয়ে টাকা শুধু কি কিনে কি কিনবে, কোনটা রেখে কোনটা কিনবে শুধু তালাশ করছে। এরপর দেখবেন 1-2 দিন পরে আপনি একটা রেস্টুরেন্টে যাবেন, খেতে যাবেন, বা কোনো মুদি দোকানে গেলেন কিনতে যাবেন, দেখলেন যে সেও এরকম টাকা পেয়েছে, সেও এরকম 1-1.5 কোটি টাকা, সে তো আর মুদি দোকান চালাবে না, রেস্টুরেন্ট চালাবে না। ঠিক আমার কথা বুঝতে পারছেন? সবাই যদি এরকম টাকা পয়সার মালিক হয়, অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর আমাদের আল্লাহ কি আমাদের ক্ষেত্রে এরকম গজব নাজিল করেছে, গরিব বানাইছে, অভাবী বানিয়েছে, এরকম করেছে, আর যারা নাফরমান, আল্লাহর নাফরমান, আল্লাহ রসুলের নাফরমান, তাদেরকে অট্টালিকা দিয়েছে, ব্যাংক ব্যালেন্স দিয়েছে, টাকা পয়সার অভাব নাই, আমাদের এত অভাব কেন? অভাবই ছাড়ে না। যারা এরকম চিন্তা করেন তাদের জন্য বলছে, যারা চিন্তা করেন আমার ভালোবাসার মানুষটা চলে গেল, বেঁচে থেকে লাভ কি, সুইসাইড করেন, সুইসাইড অ্যাটেম্প করেন, আত্মহত্যা করেন, যেটা মহাপাপ, ঠিক কি না? যদি এরকম চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি এরকম কোটি কোটি টাকার মালিক হন, যদি দেখেন আপনার আশেপাশে সবাই এরকম কোটি কোটি টাকার মালিক, আপনি দিক বিদিক ঘুরবেন 100টা খাবারের জন্য, দেখা যাবে 1 কেজি চালের দাম যদি 50 টাকা হয় কিংবা তার একটু কম বেশি হয়, আপনি সে 1 কেজি চাল আপনি 10 লাখ টাকা দিলেও পাবেন না, ঠিক না? কারণ সবাই তো ওই টাকা কোথায় খরচ করবে সেখানে ব্যস্ত। রেস্টুরেন্টে যান, দোকানে যান, মুদি দোকান হোক, যে কোনো জায়গায় খাবারই পাচ্ছেন না, কারণ সবার কাছে টাকা পয়সার অভাব নাই। এই অবস্থা যদি দাঁড়ায়, দেখেন পৃথিবীটা কত ভয়ঙ্কর হয়ে যাবে, ঠিক না? মানুষ মানুষকে ছিঁড়ে খেতে চাইবে, ক্ষুধায় আত্মনাদ হয়ে চিল্লাতে থাকবে যে কি হবে, এই টাকা দিয়ে কি হবে? এক একজন 20 লাখ 30 লাখ টাকা দিবে যে আমাকে এক বেলা খাবার দাও, ঠিক না? প্রত্যেকের কাছে যদি এত টাকা পয়সা থাকতো, তাহলে কেউ আর কষ্ট করে এই চাল ডাল এগুলোর ব্যবস্থা করতো না, আর মানুষ কষ্ট করে উপার্জন করতো না, ঠিক না? যদি এরকম হয়, ধরেন আপনি যদি এটা দেখেন, যে কোনো একটা ব্যক্তি এরকম টাকা পয়সার একটা হিসাব পেল, সে যখন দিক বিদিক ঘুরছে, তাকে মানুষ ছিঁড়ে খেতে চাচ্ছে, সে পালাচ্ছে, টাকা ছিঁড়াচ্ছে যে আমাকে ছেড়ে দাও, ছাড়বে না। আপনাকে চাইবে, আপনাকে হিংস্র মতো তালাশ করবে যে আমাকে এক মুঠো খেতে দাও। যখন এরকম হবে, আপনি হঠাৎ লাফিয়ে উঠবেন, লাফিয়ে উঠতে গিয়ে দেখবেন যে এটা তো আপনি ড্রিম, একটা স্বপ্ন দেখছেন, এই যাত্রায় বেঁচে গেলেন, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন, এই যাত্রায় বেঁচে গেলেন। সয় সম্পত্তি সাকসেস না, সফলতা, টাকা পয়সা কখনো সফলতা আনতে পারে না। যশ খেতে এগুলো একদিন ফুরিয়ে যাবে। আজকে হয়তোবা আমার লেকচার শুনছেন, কথা শুনছেন, আপনারা যারা শুনছেন, আমি যে বলছি একসময় আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। আওয়াজ দেন মুসলমান। ঘুম থেকে উঠুন, চোখে মুখে পানি দেন, ঘুম থেকে উঠুন, এখন সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। সফলতা এটা না, আপনি সফলতা যদি চান, আপনার পিছন দিক দিয়ে অনেক পাবলিক আছে টেনে ধরবে, ঠিক না? আপনি ভালো হতে চাইবেন, বলবে যে ওই দিন দেখেছি সিগারেট টিগারেট খেত, ওই দিন দেখেছি সন্ডাদের মতো ঘুরেছে, রংবাজগিরি করেছে, আরে ওই দিন দেখেছি কোন একটা মেয়ের পিছু নিয়েছে, এরকম বিভিন্ন কথা বলবে। আপনি তাদের কথাকে উপেক্ষা করে সামনে অগ্রসর হন, আল্লাহর ইবাদত করতে থাকেন। হয়তোবা আপনার মাথায় টুপি দেখে আপনাকে সুফি বলবে, ভণ্ড বলবে, ভণ্ডামি ছেড়ে দাও, এটা সেটা আবিজাবি বলবে, বলবো নতুন করে কি ইসলামিক লেবাস ধরেছো, বিভিন্ন কথা বলতে পারে। তাদের কথা উপেক্ষা করে আপনি ফেলে দিন, ছেড়ে দিন। আপনি যদি সূর্যের ন্যায় আলোকিত হতে চান, তাহলে সূর্যের মতো পুড়তে জ্বলতে হতে পারে, ঠিক কিনা? আপনাকে সেই অ্যাবিলিটি থাকতে হতে পারে, ওই অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। আপনি সূর্যের ন্যায় আলোকিত হতে চাইলে সূর্যের মতো জ্বলতে হবে, পুরো ছাই হতে হবে। আল্লাহ রাসূলের পথে মতে চলতে হলে আপনাকে কষ্ট স্বীকার করতেই হবে।